আজকে কথা বলবো মেগাস্টার শাকিব খানের বরবাদ ছবি নিয়ে এবং অন্তরাত্মা ছবি নিয়ে। গত রোজার ঈদে কিন্তু এই দুইটি ছবি একদিনই মুক্তি দেওয়া হয়। একটি ছবি ব্যর্থ হয়, আরেকটি ছবি সফলতা মুখ দেখে। একটি ছবি ব্যর্থ হওয়ার কারণ কি, আরেকটি ছবি সফলতা হওয়ার কারণ কি? এই দুইটি ছবি তো মেগাস্টার শাকিব খানের, তারপরও ব্যর্থ হলো কেন, তারপরও সফলতা অর্জন করলো কেন? দুইটি ছবির দিকে যদি তাকান তাহলে কিন্তু দুইটি ভিন্ন চিত্র দেখতে পারবেন। দুইটি ছবি ব্যবসার দিকে যদি তাকান তাহলে কিন্তু আকাশ পাতাল বেশ কম। এটার কারণ কি? এই ভিডিওর মাঝে আপনাদের সম্পূর্ণ ডিটেলস জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতো শুধুই আমার। নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। চলে আসলাম মূল ভিডিওতে শুরুতেই আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো। বরবাদ ছবি কিন্তু বাংলাদেশে কিন্তু সফলতা অর্জন করার পর, বাংলাদেশে কিন্তু সবাইকে বরবাদ করে দেওয়ার পর এখন কিন্তু বরবাদ ছবি কিন্তু দেশের বাহিরে কিন্তু সফলভাবে চলতেছে এবং সবাইকে বরবাদ করে দিতেছে। আপনারা কিন্তু জানেন প্রথমে কিন্তু আমেরিকা মুক্তি দেওয়া হয়, আমেরিকা কিন্তু সফলভাবে কিন্তু বরবাদ ছবি চলতেছে, সফলভাবে কিন্তু বরবাদ ছবিটি কিন্তু হাউসফুল যাইতেছে। তারপরে কিন্তু ইতালিতে মুক্তি দেওয়ার পর কিন্তু একদম ঝড় বয়ে যায়। এই ছবিটি ইতালিতে দর্শকদের এতটা চাপ, এই দর্শকদের চাপে কিন্তু সুর সংখ্যা বাড়ানো হয়েছে। এই ছবিটি কিন্তু ইতালিতে এতটা গ্রহণ করে নিয়েছে দর্শকরা, মনে হইতেছে এটা ইতালি না, এটা কিন্তু বাংলাদেশ। এতটা দর্শক চাহিদা, এতটা কিন্তু দর্শকদের ভিড়, এতটা কিন্তু হলের সামনে দর্শকদের আনাগোনা দেখা যাইতেছে। যাই হোক, এখন আসি এই দুইটি ছবি গল্প নিয়ে, অন্তরাত্মা এবং বরবাদ ছবি। এই দুইটি ছবি কিন্তু মেগাস্টার শাকিব খানের। এই দুইটি ছবির মধ্যে একটি ছবি সফলতা অর্জন করছে, আপনারা ভালো করে জানেন, বরবাদ ছবিটি। আরেকটি ছবিও কিন্তু মেগাস্টার শাকিব খানের, অন্তরাত্মা। তোমায় লুকিয়ে রাখতে চাই। সিংহ আর আসন, সিংহাসন দুটোকেই রাখতে হবে নিয়ন্ত্রণে। তুমি এত জেলাস ফিল করছো কেন? বিষয়টা আমার একদম ভালো লাগে। বিয়ে করলে শত্রু জন্মাতে সময় লাগে না। যাকে ভুলে যাস না, সে আমার স্ত্রী। এই ছবিটি ব্যর্থ হওয়ার কারণ কি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই ছবিটি কিন্তু এখন মুক্তি দেওয়ার কথা ছিল না, এই ছবিটি এখন মুক্তি দেওয়াটাই তাদের ভুল হয়েছে। এই ছবিটি কিন্তু আরও 4 বছর আগে নির্মাণ করার ছবি ছিল, এই জন্য এই ছবিটি ব্যর্থ হওয়ার মূল কারণ। যখন মুক্তি দেওয়ার কথা ছিল তখন যদি এই ছবিটি মুক্তি না দেয় তাহলে এটা কিন্তু মেগাস্টার শাকিব খানের দোষ দেওয়া যাবে না। অনেকে ভাববে হয়তো বা মেগাস্টার শাকিব খানের দোষ। এই ছবিটি কিন্তু মেগাস্টার শাকিব খান কিন্তু ভালো অভিনয় করে, এই ছবিটি কিন্তু ভালো একটা গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। এই ছবিটির ধারায় কিন্তু নতুন একটা জুটি পাইতো। এই ছবিটি কিন্তু রোমান্টিক একটা ছবি, এই ছবিটি দেখলে কিন্তু মানুষের ভালো একটা শান্তি পাইতো। কিন্তু এখনকার দর্শকরা এই ছবিটি কিন্তু গ্রহণ করে নাই। এই ছবিটি যদি ঈদ ছাড়া যদি অন্য সময় মুক্তি দেওয়া হয়তো বা তাও একটু ব্যবসার মুখ দেখতে পারতো। এই ছবিটি কিন্তু প্রিয়তমার আগে মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু এই ছবিটি এতটা লেট করার কারণে এই ছবিটি ব্যর্থ হওয়ার কারণ। প্রিয়তমার আগে কিন্তু এই ছবিটি নির্মাণ করা হয়েছে আরও 4 বছর আগে। প্রিয়তমার আগে কিন্তু ঈদে কিন্তু মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু তারা পিছেতে এতটা পিছিয়ে ফেলছে। এই ছবিটি ব্যর্থ হওয়ার মূল কারণ হলো এটাই। এই ছবিটি কিন্তু আপনারা ভালো করে জানেন, করোনার পরে কিন্তু এই ছবিটি শুটিং করা হয়। করোনা থাকাকালীন কিন্তু এই ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল, ওই সময় কিন্তু হল বন্ধ থাকার কারণে কিন্তু মুক্তি দিতে পারে নাই। তারপরে যখন স্বাভাবিক জীবনে আসে তখন কিন্তু এই ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল। তারপরে যখন এই ছবিটি মুক্তি না দিতে এতটা পিছিয়ে ফেলছে তখন কিন্তু শাকিব খানের কিছু করা ছিল না। এই ছবিটি কিন্তু আরও 4 বছর আগে যদি মুক্তি দেওয়া হয়তো বা প্রিয়তমার আগে যদি মুক্তি দেওয়া হয়তো তাহলে কিন্তু এটা ব্যবসা করতো 100% গ্যারান্টি। কারণ এই ছবিটি গল্প ভালো, এই ছবিটি কিন্তু জুটি ভালো, এই ছবিটি কিন্তু আর্টিস্টরা খুবই ভালো। এটি কিন্তু মেগাস্টার শাকিব খান কিন্তু দারুণ অভিনয় করছে। তারপর আপনারা এখনো যারা দেখেন নাই অন্তরাত্মা ছবিটি দেখলে পরে আপনারা বুঝতে পারবেন আসলে এই ছবিটি কিন্তু হিস্টোরি নির্ভর ছবিটি, খুবই গল্প ভালো এই ছবিটির। আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, অন্তরাত্মা ছবিটি কিন্তু বিগ বাজেটের ছবি। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে 4 কোটি টাকার উপরে খরচ গেছে, আর এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু গ্রস কালেকশন 1.5 কোটি টাকা পর্যন্ত কিন্তু করতে পারে নাই। তাহলে এই ছবিটি কিন্তু পুরাই ব্যর্থ। এখন শুধু সাকিব এন্ড এই ছবিটা কিন্তু সফলতা মুখ দেখাইতে পারে। এখন আসে মেগাস্টার শাকিব খান আরেক ছবি বরবাদ। এই ছবিটি এতটা সফলতা অর্জন করলো কেন? তার আগে আরেকটি ছবির কথা বলে রাখি, মেগাস্টার শাকিব খান কিন্তু দরদ ছবি কিন্তু ঈদের আগে মুক্তি পায়, এই ছবিটাও কিন্তু ব্যর্থ হয়। এই ছবিটি কিন্তু ব্যর্থ হওয়ার কারণ কিন্তু এই অন্তরাত্মার মতনই কিন্তু আমরা ভুল পথে এগোচ্ছি। এই ছবিটি কিন্তু প্রিয়তমার ছবির পরে কিন্তু মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু
অনন্য মামুন এতটা পিছিয়ে আর এতটা চাপা ছাড়তে এই ছবিটি কিন্তু ব্যর্থ হওয়ার কারণ শুধু এই অনন্য মামুন, তাহলে কিন্তু এই ছবিটি কিন্তু ব্যর্থ হতো না। শাকিব খান এত সুন্দর অভিনয় করে, কিন্তু শাকিব খানের কিন্তু এক কথায় কিন্তু সবাই কিন্তু প্রশংসা করছে। শাকিব খানের অভিনয় কিন্তু কোনো ধরনের কিন্তু ঘাটতি ছিল না, কেউ কিন্তু বলতে পারে না শাকিব খানের অভিনয় ঘাটতি ছিল। শুধুমাত্র ব্যর্থতার কারণ এই অনন্য মামুন কথা দেওয়ার পর কথা রাখতে পারে নাই। অনন্য মামুন সব কিছুতে কিন্তু সবাইকে শুধু ঘুরাইছে। এই জন্য যখন এই ছবিটি কিন্তু পরবর্তী সময় যখন মুক্তি দেওয়া হয় তখন কিন্তু দর্শকরা কিন্তু গ্রহণ করে নিতে পারে নাই। আরেকটি কারণ হলো ব্যর্থ হওয়ার এই ছবিটি কিন্তু পাইরেসি হয়ে যায়। তাহলে এই বরবাদ ছবিটি এতটা ধামাকে হিট করলো কেন? কিন্তু দরদ ছবির আগে কিন্তু আরেকটি ছবি মুক্তি পায়, তুফান। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। তুফান কিন্তু বাম্পার হিট করে। তুফান কিন্তু অল টাইম ব্লকবাস্টার কিন্তু ছবিটি। এই ছবিটি কিন্তু বাংলাদেশে হাইয়েস্ট ব্যবসা করে 56 কোটি টাকা। এই তুফান ছবিটি কিন্তু ছাড়িয়ে গেছে এই বরবাদ ছবি। এই বরবাদ ছবি এতটা সফলতার কারণ কি? এই বরবাদ ছবির সফলতার কারণ হলো যুগের সাথে তাল মিলিয়ে এই ছবিটি বানানো হয়েছে। এই ছবিটি কিন্তু বাজেট কিন্তু হাইয়েস্ট বাজেট। এই ছবিটি কিন্তু 16.5 কোটি টাকা কিন্তু বাজেট রাখছে। এই ছবিটি কিন্তু যা দরকার তাই কিন্তু ব্যবহার করছে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে প্রযোজক কিন্তু কোনো কৃপণতা করে নাই। এই ছবিটি যা প্রয়োজন তাই কিন্তু খাটিয়েছে এই ছবিতে। একটা জিনিস মাথায় রাখবেন, শাকিব খানের লাস্ট ছবি যেই ছবিটি হিট হয়েছে ওই ছবির থেকে কিন্তু ভালো যখন মেকিং করতে পারবেন তখনই কিন্তু আরেকটি ছবি হিট হওয়ার কারণ থাকে। এই যে তুফান ছবিটি এতটা ভালো নির্মাণ করছে, এই যে তুফান ছবিটি এতটা ব্যবসা করছে, এই তুফান ছবির থেকে ছাড়িয়ে গেল শুধুমাত্র একটা কারণ, তুফান ছবির থেকে কিন্তু দরদ ছবিটি মেকিং কিন্তু ভালো করছে। এই তুফান ছবির থেকে ব্যবসাও কিন্তু ভালো করছে। এই তুফান ছবির থেকে কিন্তু অনেক গুণ ব্যবসা কিন্তু ভালো করছে। এই ছবিটি কিন্তু 100 কোটি টাকার উপরে ব্যবসা করবে ভবিষ্যতে। আপনাদের সহজভাবে একটা কথা বলতে চাই, একটা ছবি যদি ব্যবসা করে তার পরবর্তী সময় যদি একই নায়কের যদি ছবি বের হয় ওই ছবিটি ব্যর্থ হয় শুধুমাত্র প্রযোজক এবং পরিচালকের কারণে। আপনারা যদি ওই ধরনের ছবি যদি না বানাতে পারেন তাহলে কিন্তু ব্যর্থ হবেই। এই জন্য একটা কথা মাথায় রাখবেন, একটা ছবি যদি হিট করে তাহলে ওই ছবির থেকে আপনাদের বেটার কিছু করতে হবে, সবসময় আপডেট কিছু চিন্তা ভাবনা করতে হবে। এখন যেমন বরবাদ ছবি বাম্পার হিট করছে, এই ছবির থেকে যদি আপনাদের ভালো কিছু ভাবতে হয় তাহলে কিন্তু এই ছবির থেকে কিন্তু বেটার কিছু আপনাদের ভাবতে হবে। তাহলে আপনারা এইভাবেই কিন্তু নির্মাণ করতে হবে নেক্সট ছবি। এই যে তাণ্ডব ছবিটা আসতেছে, এই তাণ্ডব ছবি কিন্তু সফলতা অর্জন তখনই করবে যদি বরবাদ ছবির থেকে বেটার কিছু যদি দেখাইতে পারে। দেখা যাক, রায়হান রাফি কিন্তু শিয়ানা মাল, রায়হান রাফি কিন্তু পরিচালক কিন্তু আপনারা কেমন আপনারা ভালো করে জানেন। আমরা আশা করতেই পারি তাণ্ডব ছবি কিন্তু এই বরবাদ ছবির থেকে বেটার কিছু আসতেছে। আমরা সাকিবিয়ানরা সেই অপেক্ষা রইলাম। আর এই ঈদে আপনারা কোন ছবি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আলহাজ খান, আজকের মতন এই পর্যন্তই। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।